এখানে মূলত একটা ডাউন এটে প্লেস করছি, কারণ মার্কেট হলো ফুললি ডাউন ট্রেন্ড। এটা রিভার্সাল রিয়াকশন ছিল, তো এই ক্যান্ডেলের রিভার্সাল রিয়াকশনে কন্টিনিউশন দিছি ট্রেন্ডের ডাইরেকশনে, ঠিক আছে। এখন এই ক্যান্ডেল ক্লোজিং দিছে 38-এ। এখন 38-এ ফার্স্টে সেলারের পজিশন ছিল, সেলারের পজিশন এখনো আছে, সেলারের পজিশনে ক্লোজ দিছে। এটা ভালো মতন দেখা দরকার ছিল রিয়াকশনটা। আর যাই হোক, যতটুকু দেখছি এনে সেলারের পজিশনই ছিল। তো এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে নেক্সট ক্যান্ডেল রোটেট প্লেস করবো। 31 থেকে বায়ার পুশ করতেছে 33-তে রাখার লাইগা, ঠিক আছে। 31 30 31 এ সেলার পজিশন, 31 ক্যান্ডেল ক্লোজিং দিছে সেলার পজিশন, সেলার পজিশনে বায়ার রিকভারি করে ফেলাইছে। এখন বায়ারের পজিশন হয়ে গেছে, বায়ারের এন্ট্রি অনেক উপরে আইসা পড়ছে, নিচে আসলে আপডেটেড হইব, সেখান থেকে করে দিই। অনেক রিস্কি ট্রেড হয়ে গেছে, যেহেতু মিনিমাম 5-10 পিপের এন্ট্রি আইসা পড়ছে। এইসব এন্ট্রিতে ক্যান্ডেল 2 পিপ 3 পিপের ক্যান্ডেল ফরমেশন করে, ঠিক আছে। 1 পিপের এন্ট্রি আসলে সেফ এন্ট্রি থাকে। যাই হোক, রিভার্সাল করছি। এই ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে মার্কেটে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হইব, মার্কেটের টার্গেট থাকবো এই নেকলাইন, ঠিক আছে। এখন এই ক্যান্ডেল 40-40তে মেবি স্ট্রাগল করতেছে, রিয়াকশনটা দেখে লই। 40তে যাওয়ার চেষ্টা করছিল ফার্স্টে, সেলার পজিশনে ক্লোজ দিছে, সেলার পজিশনে ক্লোজ দিছে, বাট মার্কেটের টার্গেট হইতেছে আপ, মার্কেটের টার্গেট হইতেছে আপ। এটা সেলারের রিয়াকশন কইতাছে সেলার, কিন্তু প্রাইস অ্যাকশন কইতাছে এই ক্যান্ডেল গ্রিন হইব, প্লাস মানে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এই দুইটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল রিটেস্ট মানে ক্যান্ডেল কন্টিনিউশন দিছে, কিন্তু রিয়াকশন হইতে এটা ডাউন। দুই কনসেপ্ট দুই দিকে ইন্ডিকেশন করতেছে, সো এটা অ্যাভয়েড করাই বেটার হইব। এই ক্যান্ডেলের রিয়াকশন দেখা নেক্সট ক্যান্ডেল রেডি করব। 47 47 47 47 আচ্ছা, ক্যান্ডেলটা রাখছে কই? এটা মেবি সেলারের, এটা হইতাছে সেলারের পজিশন, সেলারের পজিশন, সেলারের পজিশনে সেলার এন্ট্রি, ক্যান্ডেলটা উপরে গেলে এন্ট্রি টেট পেছে, আর টু টাইম শেষ। এটা হইতাছে এন্ট্রি পয়েন্ট, এটা সেলার হয়ে যাবে ওটা শিওর। এই 40 হইতাছে এন্ট্রি পয়েন্ট। 37-এ বায়ার রাখার চেষ্টা করতেছে, 38 38 37 38। আচ্ছা, এটা এখান থেকে বায়ার পোস্ট করছিল স্ট্রংলি, এটা কাইন্ড অফ বায়ার পজিশন। বায়ার পজিশনে সেলারের হ্যামার এন্ট্রি, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি বেশি, এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি বেশি। এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি বেশি, বাট উপর থেকে মার্কেট আবার এম প্যাটার্ন নেকলাইন থেকে রিজেকশন খাইয়া মার্কেটের টার্গেট কমপ্লিট হয়ে গেছে, মার্কেটের টার্গেট কমপ্লিট আটকে গেছে গা। হ্যাঁ, এটা গ্রিন ক্যান্ডেলের রিয়াকশন ছিল, কিন্তু মার্কেটের টার্গেট কমপ্লিট করছে। এটা টার্গেট ছিল
টার্গেট থেকে এখন আবার এম প্যাটার্ন ক্রিয়েট করছে, মার্কেটের টার্গেট লো নিচে লো লাগানো, ঠিক আছে। এটা লো 25 27, এটার রিয়াকশনটা দেখতে হইব। ক্লোজিং ক্লোজিং দিছে বায়ার, ঠিক আছে, ক্লোজিং দিছে বায়ার, কিন্তু মার্কেটের টার্গেট তো এটা ব্রেক করা। এখন যায় এন্ট্রি আসছে, কিন্তু টাইমিং নিচে আসো, নিচে আটটু নিচে, এটা এন্ট্রি পয়েন্ট 30 হইতেছে এন্ট্রি পয়েন্ট। এখন 30-র এক পিপ উপরে ক্লোজ দিব না 30-তে ক্লোজ দিব ওটার সিউরিটি নাই, যেহেতু এন্ট্রি 30, তো মিনিমাম 2-3 পিপের এন্ট্রি আসছে, এন্ট্রির নিচে ট্রেড প্লেস করা দরকার ছিল, কিন্তু টাইমিং মার্কেট অপরচুনিটি দেয় নাই। এখন আবার মার্কেট কি করতেছে, ডাব্লু প্যাটার্ন বানাইতেছে। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, এটা টার্গেট ছিল লো নিচে লো লাগানো, কিন্তু লাগাইতে পারে নাই, তো মার্কেট আবার বানাইছে ডাব্লু প্যাটার্ন। আবার মার্কেটের টার্গেট শিফট হয়ে গেছে আপে, আপে। আচ্ছা, ক্যান্ডেল দিছে সেলার পজিশনে ক্লোজ, টার্গেট হইতেছে আপে, সেলার পজিশনে ক্লোজ, সেলারের এন্ট্রি পয়েন্ট এটা, আর উপর থেকে ট্রেড প্লেস করতে হবে। এটা রিস্কি হয়ে যায়, এটা কাইন্ড অফ রিস্কি হয়ে যায়। রিস্কি বলতে যে মার্কেট এখন ডাব্লু প্যাটার্ন বানাইতেছে, এখন মার্কেটের টার্গেট আবার এই নেকলাইন, ঠিক আছে, কিন্তু রিভার্সাল রিয়াকশনের দিকে ট্রেড প্লেস করছি, কারণ এখানে ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্রেড মিস গেছে। সেলারের এন্ট্রি পয়েন্ট, আচ্ছা এটা লসে দিতেছে, প্যারা নাই, মার্কেটের টার্গেট উপরে, এখন কাইন্ড অফ আপের দিকে ট্রেড প্লেস করুন। এটা লস, এটা প্রাইস অ্যাকশন হইতেছে আপ, রিয়াকশন হইতেছে ডাউন, এটা অ্যাকসেপ্ট করে এটা লস। আচ্ছা 38 এর সেলার পজিশন, সেলার পজিশনে যদি বায়ার ট্র্যাপ করে তাহলে বেটার ট্রেড হইব। সেলার পজিশনে বায়ার ট্র্যাপ যদি করে তাহলে এটা বেটার ট্রেড হইব। একটা বায়ার এন্ট্রি লাগবো জাস্ট, বায়ার এন্ট্রি লাগবো 30 সেকেন্ডের আগে, বায়ার এন্ট্রি লাগবে। 30 সেকেন্ড শেষ, এখন গিয়া বায়ার এন্ট্রি আইছে, এখন এই ক্যান্ডেল গ্রিন হয়ে যাব, যদিও ওটার রিয়াকশন রিভার্সাল, কিন্তু এটা ট্র্যাপ কইরা বায়ারের এন্ট্রি দিছে। ক্যান্ডেল নেক্সট টার্গেট হইতেছে এতটুকু, এটা আমার অ্যাভয়েড করা দরকার ছিল, কারণ মার্কেটের টার্গেট যেহেতু একবার শিফট হয়ে গেছে উপরে, আমি না রিভার্সালকে লেগে ঘুরছি, আর মার্কেটের এখন পার্সেন্টেজও কমাই দিছে 62%। যাই হোক, 44-এ সেলার পজিশন, টার্গেট এখনো ফুলফিল হয় নাই, এখন একটা বায়ার এন্ট্রি আসলে গ্রিন ক্যান্ডেল হইব যদি ট্র্যাপ করে, কারণ রিভার্সাল করা রিস্কি। সেলারের এন্ট্রি আইসা পড়ছে, এটা রিভার্সাল রিয়াকশন, সেলারের এন্ট্রি আইসা পড়ছে। টার্গেট কিন্তু উপরে, সেলারের এন্ট্রি তো আসছে, এটা দেখলাম, এই যে সেলারের এন্ট্রি হলো 43, কিন্তু মার্কেটের টার্গেটের এগেনস্ট ট্রেড করলে মোস্ট, এই যে এই ক্যান্ডেলটা টার্গেটের এগেনস্ট ট্রেড করছি, লস খাইছি, ঠিক আছে। এটা রিয়াকশন ডাউন, এন্ট্রিও ডাউন, এটার এন্ট্রি ডাউন ছিল না, এটা জাস্ট রিয়াকশন ডাউন ছিল। এটার এন্ট্রি যেহেতু প্লাস পয়েন্ট দিছে, যে কারণে এখানে এটা রেড হইতেছে, এসব প্যারা নাই। আরেকটা ট্রেড নিমো, 37 বায়ার পজিশন। আচ্ছা বায়ার পজিশন একটা মিনিট, বায়ার পজিশনে এখন সেলার পজিশনে বায়ারের ট্র্যাপ করছে, সেলার পজিশনে বায়ার ট্র্যাপ, নিচে আসলে আরেকটা ট্রেড হইব, ডিরেক্ট এন্ট্রি 1 পিপের এন্ট্রিতে ট্রেড হয়েছে। এখন এটা রুলস খাটান যায়, এখন রুলস কি, মোমেন্টাম 1 ক্যান্ডেল ক্যান বি রিট্রেসমেন্ট, প্লাস মার্কেটের টার্গেট হইতেছে এতটুকু রিচ করা 50 রাউন্ড নম্বর,
প্লাস এন রিয়াকশন প্লাস এন্টি কনফার্মেশন দিছে। জাস্ট একটা ভয় লাগতেছে যে ওয়ান পিপের এন্টি আসছে, ক্যান্ডেল না জানি ডোজি হয়ে যায়। ঠিক আছে, আমার ডিরেক্ট এন্টিতে টেট প্লেস হয়েছে, নয় ডোজি হইব নয় রিফান্ড হইব। রিফান্ডই হয়ে গেছে। প্যারা নাই, প্রেডিকশন ঠিক হইলেই হইব। আচ্ছা 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 আচ্ছা, বায়ার পজিশনে ক্লোজ দিছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হইব। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হইব, নেক্সট ক্যান্ডেল গ্রিন হইব, নেক্সট ক্যান্ডেল আবার রিভার্সাল রিয়াকশন দিয়ে দিছে। যাই হোক, এটা একটা রিস্কি ট্রেড নিছি, এটা এগেনস্ট ট্রেড নিছি, রিজন আছে। রিজন নিতেছে এটা কন্টিনিউশন রিয়াকশন। ঠিক আছে, মার্কেটের টার্গেটও আপে, মোমেন্টাম একটা ক্যান্ডেল রিটেজ মানে এই ক্যান্ডেল কন্টিনিউশন দিছে। ঠিক আছে, এটা হয়তো বা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিনে কি লেভেলে ক্লোজ দিছে, কিন্তু কি লেভেলটা রিকভারি করে বায়ার পজিশনে ক্লোজ করছে, কিন্তু ট্র্যাপ কইরা 40তে এন্ট্রি আসছে সেলারের। ঠিক আছে, যে কারণে সেলারের এই এন্ট্রি পয়েন্ট যে হ্যামার এন্ট্রিটা ডিরেক্ট এন্ট্রিতে টেক প্লেস হয়েছে। ক্যান্ডেল এখন ক্লোজ দিছে 31-এ।